নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্র বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুলশী থানা ছাত্রদল। শনিবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন ওমর গনি এমইএস কলেজ ছাত্রদলের সংগঠক নাইমুদ্দিন ও কুলশী থানা ছাত্রদলের সংগঠক সাব্বির ভূঁইয়া। বিক্ষোভ মিছিলটি জিইসি মোড় থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পলাতক ফ্যাসিবাদী শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দাবি করেন, গণতন্ত্র ও জনগণের স্বার্থ বিরোধী যে কোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। ইদানিং আমরা দেখতেছি দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বিভিন্নভাবে গুপ্ত মিছিল করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা তাদেরকে বলতে চাই, আমাদের সরকার জনাব তারেক রহমান যতদিন বেঁচে আছে এবং কিংবা আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল যতক্ষণ পর্যন্ত আমরা আছি, আমরা তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করব। ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে যারা এখানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরও চেষ্টা করছে অনেকভাবে যেন ওরা আবার পুরনো সেই জায়গায় আবার অবস্থান করবেন, মিছিল করবেন, মিটিং করবেন। সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থন্বেষী মহল আড়াল থেকে এসব অপতৎপরতায় সহায়তা করছে। নেতারা আরো দাবি করেন, সাম্প্রতিক একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করা হয়েছে। এ সময় 14 নং লালখান বাজার ওয়ার্ড এবং 13 নং ওয়ার্ড ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।